হ্যালো ভিউয়ার্স, সবাইকে আপডেট এক্সপ্রেস এসডি চ্যানেলে স্বাগত জানাই নতুন আরেকটি চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে। তো আজকে ত্রিপুরা হাইকোর্ট থেকে একটি নোটিফিকেশন বেরিয়েছে কিছুক্ষণ আগে, এবং সেখানে কিন্তু প্রচুর শূন্যপদের নিয়োগের কিন্তু একটি নোটিফিকেশন বেরিয়েছে, এবং সেই নোটিফিকেশনে কি কি শূন্যপদ রয়েছে এবং কত সংখ্যক রয়েছে এবং আশয় বিষয় কি কি যোগ্যতা সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই নোটিফিকেশনে। তার আগে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ। তো চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথম যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2। নাম্বার অফ ভ্যাকেন্সিজ 13, ST 8 ইনক্লুডিং 1 PWD SC 5, অর্থাৎ 13খানা পোস্ট রয়েছে। সেখানে এসটির জন্য রয়েছে 8টি পোস্ট, সাথে কিন্তু পিডাব্লিউডির জন্য একটি এবং এসসির জন্য রয়েছে কিন্তু 5টি পোস্ট। এবং পে স্ট্রাকচারও খারাপ নয়, ভালো। 20,000 পার মান্থ, তাতে কিন্তু 27,300 ইন পে, ম্যাট্রিক্স লেভেল 9। যাই হোক, এটা আপনারা দেখে নেবেন, টিসিএস আর কি। তারপর এলিজিবিলিটি বা এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং যে কোনো কলেজ এবং ইউনিভার্সিটি থেকে হলে হবে। তার সাথে কিন্তু 100 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড ইংলিশ অ্যান্ড টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে অ্যাটলিস্ট 60 ওয়ার্ড পার মিনিট ইন কম্পিউটারের মধ্যে। আর সার্টিফিকেট কিন্তু থাকতে হবে কম্পিউটারে মিনিমাম 6 মাসের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হবে, এবং এজ লিমিট রয়েছে 18 বছর থেকে 40 বছর ইউআর, এবং রিল্যাক্সেশন যে রয়েছে সেটা তো আপনারা জানেনই। তো সেটা এখানে 5 বছর রিল্যাক্সেশন রয়েছে, এবং ফিজ যেটা রয়েছে, এক্সামিনেশন ফি যেটা রয়েছে সেটা কিন্তু ইউআরের জন্য 500 টাকা এবং এসসি এসটির জন্য রয়েছে 250 টাকা। নেক্সট যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে এলডিসির জন্য 43খানা পোস্ট রয়েছে। সেখানে এসটির জন্য রয়েছে 33খানা এবং একটি পিডাব্লিউডি এবং একটি এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে। এসসির জন্য রয়েছে 10খানা পোস্ট, সাথে রয়েছে একটি পিডাব্লিউডি এবং একটি এক্স সার্ভিসম্যান। এবং পে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, দেখে নেবেন আপনারা। এবং এলিজিবিলিটি বা এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সেম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। তার সাথে কিন্তু কম্পিউটার পার মিনিটে কিন্তু 30টা ওয়ার্ড আপনাদের করতে হবে, এবং তার সাথে সার্টিফিকেট থাকতে হবে 6 মাসের কম্পিউটার কোর্সের। এজ লিমিট রয়েছে সেম 18 বছর থেকে 40 বছর অবধি, এবং রিল্যাক্সেশন যেটা আপনারা জানেনই, দেখে নেবেন 5 বছরের। এবং ফি স্ট্রাকচার ফি যেটা রয়েছে পরীক্ষার ফি, সেটা কিন্তু ইউআরের জন্য 400 টাকা এবং এসসি এসটির জন্য রয়েছে 200 টাকা করে। তারপর ড্রাইভারের জন্য রয়েছে 2খানা পোস্ট, সেটা ইউআরের জন্য, এবং যেটা যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস বা 12 পাস হলে হবে। তারপর থাকতে হবে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর ফিট থাকতে হবে, মেডিকেল ফিট যেটা ফর ড্রাইভিংয়ের জন্য। তারপর ফি স্ট্রাকচার যেটা ফর্ম ফিল আপের জন্য যে ফি দরকার, সেটা হচ্ছে ইউআরের জন্য 400 টাকা এবং এসসি এসটির জন্য থাকছে 200 টাকা। তারপর রয়েছে গ্রুপ ডি পিওনের জন্য পোস্ট, এবং নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 69, ইউআরের জন্য 39 ইনক্লুডিং 1 পিডাব্লিউডি এবং 4 এক্স সার্ভিসম্যান। এসটি রয়েছে 19 ইনক্লুডিং 1 পিডাব্লিউডি এবং 2 এক্স সার্ভিসম্যান, এবং এসসি রয়েছে 11 ইনক্লুডিং 1 পিডাব্লিউডি এবং 1 এক্স সার্ভিসম্যান। পে স্ট্রাকচার দেখে নেবেন, এবং এলিজিবিলিটি মাধ্যমিক অথবা সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস্ট বা তার সমতুল্য থাকতে হবে। এবং এজ লিমিট যেটা রয়েছে 18 বছর থেকে 40 বছর, আর 5 বছরের যেটা রিল্যাক্সেশন রয়েছে সেটা দেখে নেবেন। ফিজ রয়েছে এসসি এসটির জন্য 150 টাকা রয়েছে, এবং ইউআরের জন্য রয়েছে 300 টাকা। তো কিন্তু ভালো সংখ্যক কিন্তু পোস্ট রয়েছে, এসসি এসটির জন্য কিন্তু অনেক সংখ্যক পোস্ট, এবং ইউআরের জন্য রয়েছে ভালো পোস্ট রয়েছে। আপনাদের জন্য ভালো অপরচুনিটি, যারা চাকরি সন্ধানী মানুষ আপনারা কিন্তু এই পোস্টগুলিতে আবেদন করতে পারেন। ত্রিপুরা হাইকোর্ট থেকে আজকেই বেরিয়েছে নোটিফিকেশানটা। এবং অবশ্যই আপনাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরার কিন্তু থাকতে হবে, অর্থাৎ পিআরটিসি কিন্তু মাস্ট বি লাগবে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বাই ডাইরেক্ট রিকোয়ারমেন্ট অ্যাজ পার নোটিফিকেশান নং এত। যাই হোক, কিন্তু আপনাদের কিন্তু থাকতে হবে রিকোয়ার্ড, একদম থাকতে হবে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, অর্থাৎ পিআরটিসি মাস্ট বি থাকতে হবে আপনাদের আবেদন করার জন্য। আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7005079072। আপনারা জানেন অবশ্যই আমার নিজস্ব কম্পিউটারের দোকান রয়েছে। আপনারা চাইলে এখানে ঘরে বসে কিন্তু আবেদন করতে পারেন আমার সাথে যোগাযোগ করে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস, যাই হোক, কিন্তু 27 তারিখ থেকে 11
27/5/2025 থেকে কিন্তু সকাল 11টা থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 26/6/2025 সন্ধ্যা 5টা অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে অ্যাজ পার নোটিফিকেশান। তো আপনাদের জন্য ভালো অপরচুনিটি, ভালো সুযোগ, এবং যারা অলরেডি চাকরি করছেন গভর্নমেন্ট আন্ডারে, আপনাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? তো যাই হোক, আর ডেটস, এক্সাম ডেট, অ্যাডমিট কার্ড এবং টাইম টেবিল তো অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং অবশ্যই জানা মাত্র আপনাদের আমি অবগত করে নেব। এবং তাছাড়া যে কোনো চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি, নোটিফিকেশন বা পরীক্ষা সংক্রান্ত নোটিশ যা কিছু আছে আমার কাছে আসার সাথে সাথে, আমার কাছে আপডেট আসার সাথে সাথে কিন্তু আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। এবং আপনারা যদি কোনো কিছু জানতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার যে ফোন নম্বর স্ক্রিনে ভাসছে সেটাতেও কিন্তু হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন, এবং আমার মাধ্যমেও আপনারা করতে পারবেন, এবং আপনারা চাইলে আপনাদের যে কোনো মাধ্যমে করতে পারেন। এটা আপনাদের অবশ্যই ব্যক্তিগত বিষয়। যাই হোক, কিন্তু আমার মাধ্যমে করলে অবশ্যই আপনাদের 100% আমি ট্রাই করার চেষ্টা করব সহযোগিতা করার, এবং অন্যদের মাধ্যমেও করলেও আপনাদের কোনো কিছু জানার থেকে, ইনকোয়ারি থাকলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা আমার ডিউটি আমি মনে করি। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আবারও রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী চাকরি সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের নোটিফিকেশন সংক্রান্ত আপডেট জানার জন্য, আপডেট থাকার জন্য। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।